বিদ্যুৎ ঘোষের ওয়াইফ, ওনার বোনের পরের ওনার শালা দীপঙ্কর। কি কইছে? আমি যদি মুখ খুলে আমার যে বিয়ে করছে কমলা সাগরে, এভিডেন্স সব মিথ্যা। আমার বিয়ে করছে না, আমার প্রতিদিন শারীরিক শোষণ করে গেছে, এখন স্ত্রী হয়ে অস্বীকার করে। বিদ্যুৎ কি করে? অ্যাডভোকেট, কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া ওনার বাড়ি। উনি প্রথমে আমার অ্যাডভোকেট ছিল, পরে আমাকে বলেছে যে ওনার স্ত্রী মারা গেছে, আমাকে বিয়ে করেছে। বলেছে 18-তে উনি যখন ক্যান্ডিডেট হয়ে পাশ করবে কমলা সাগর থেকে, তারপর আমাকে স্ত্রীর মর্যাদা দেবে। কোন দলের হয়? উনি ভারতীয় জনতা পার্টির কমলা সাগর উনি কাজ করছে। ওনার বাড়ি হচ্ছে আগরতলাতে, কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া শেখের কোটে উনি থাকে ভাড়া। আপনি তো, আমরা জানতাম আপনি নিজেও জনতা পার্টির এবং নারী মোর্চার একটা সদস্য। আমি স্টেট এসসি কমিটি স্টেট মোর্চার সাধারণ সম্পাদিকা। কিন্তু বিদ্যুৎ ঘোষের বউ বাই টেকনিকে আমাকে ইমোশনাল এবং মেন্টালি ব্ল্যাকমেল এবং ফিজিক্যালি মারপিট করে আমাকে নাম কাটিয়ে দিয়েছে। বলছে আমি নাকি এবং আমি স্টেট কমিটি থাকলে ওনার হাজবেন্ড নাকি নমিনেশন পাবে না। আপনি কি আপনাদের দলীয় উচ্চ স্তরে কোনো কিছু জানিয়েছেন? সব জানিয়েছে, আজকে 2.5 মাস হয়েছে, কিন্তু কেউ কোনো ধরনের রেসপন্স দিচ্ছে না। আর আমাকে কালকে রাত্রে লাস্ট বলেছে মুখ খুললে মেরে ফেলবে, এবং আমার ফোনটা যদি অন থাকে আমার লোকেশন দিয়ে ওখানে মেরে ফেলবে। বিজেপির উচ্চ স্তরের কোন কোন স্তরের নেতাদের জানিয়েছেন? কাকে কাকে জানিয়েছিলেন? আমাদের প্রদেশ প্রেসিডেন্ট বিপ্লব কুমার দাদাকে, বিপ্লব কুমার দে, সুনীল দেওধরজিকে আজকেও আমি ফোন করেছি। টিঙ্কুদা যুব মোর্চার স্টেট প্রেসিডেন্ট, ওনাকেও বলেছি। ওনারা বলছে 29 থেকে। আমি বললাম ভাই আর সময় নেই। আমি কতদিন ধরে আপনাকে এইভাবে নির্যাতন করছে ওনারা? আজকে হয়ে গেছে প্রায় আজকে 1 বছর যাবত এইভাবে আমাকে রাজনীতির দিক দিয়ে উঠতে দিচ্ছে না।